দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাম্প্রতিক সময়ে গত 6 মাসে বিভিন্ন গণমাধ্যমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, দেশি এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে প্রত্যেকটা সাক্ষাৎকারের সঙ্গে আরেকটা সাক্ষাৎকারের আপনি কোনো মিল খুঁজে পাবেন কি? প্রত্যেকটা সাক্ষাৎকারই ভিন্ন রকমের কথা বলেছেন না তিনি? একই কথা ভিন্ন রকমভাবে উপস্থাপন করেছেন, একই কথা অন্যরকম বলেছেন, কখনো এটা বলেছেন, কখনো ওটা বলেছেন। এই যে স্ববিরোধিতা, নিজের কথার নিজের স্ববিরোধিতা, সেটা আরও স্পষ্ট হয়ে উঠল এবার বিবিসির 2টা ভার্সনে 2টা সাক্ষাৎকারে। কদিন আগেই 3-4 দিন আগে বিবিসি বাংলাকে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। 3-4 দিন না, কয়েকদিন হলো বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি যেসব কথা বলেছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, আগের মতোই আছে, ঠিকই আছে সহ বিভিন্ন কথা বলেছিলেন বলে প্রচণ্ড ট্রলের শিকার হয়েছিলেন। এবার বিবিসি বাংলার পরে এবার বিবিসির ইংলিশ ভার্সনে তিনি আবার সাক্ষাৎকার দিলেন। এই সাক্ষাৎকারে বিবিসি বাংলার কথার একেবারে বৈপরীত্য দেখা গেল। সেই বৈপরীত্য এবং হাস্যকর বৈপরীত্য দেখা গেল। নিজের কথা নিজে ঠিক রাখতে পারলেন না, নিজে বিবিসি বাংলাকে যা বলেছিলেন বিবিসি ইংলিশ ভার্সনে ঠিক উল্টোটা বললেন। কেন এমনটা বলছেন? এত অস্থির কেন? এত অস্থিরতায় কেন ভুগছেন? কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনূসের? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না? অনেকে বলেন যে তাকে দেখে মনে হয় যে একেবারে শিশুর মতো, কিন্তু আদতে কি ব্যাপারগুলো শিশুর মতো, নাকি পাকা ঝানু রাজনীতিবিদের মতো প্রতি মুহূর্তে তিনি কথা চেঞ্জ করছেন? সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে, সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে। কি বললেন এবার বিবিসি ইংরেজি ভার্সনে? সাম্প্রতিক সময়ে তিনি 3টা সাক্ষাৎকার দিয়েছেন। গতকালকেই আমরা স্কাই নিউজের কথা বলেছি, ব্রিটিশ সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। আগে পরে বিবিসি বাংলা এবং বিবিসি ইংরেজি ভার্সনকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলায় যা বলেছিলেন বিবিসি ইংরেজি ভার্সনে এসে পুরোটাই তিনি উল্টে দিলেন। এখানে এসে যা যা বললেন সেগুলোর মধ্যে সবথেকে হাস্যকর ব্যাপার হচ্ছে 32 নম্বরের মব নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বিবিসি বাংলায়। তিনি তখন বলেছিলেন পুলিশ সময় নিচ্ছে, পুলিশ প্রস্তুত না, তারা এখনও তাদের যে আত্মবিশ্বাস সেটা ফিরে পায়নি, এই কারণে তারা সময় নিচ্ছে, এটা করার কিছু নাই, এই কথা বলেছিলেন। এবার তাকে বিবিসি ইংলিশ ভার্সন থেকে একই প্রশ্ন করা হয়েছিল। 32 নম্বর সহ বিভিন্ন মব হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এই প্রশ্ন যখন তাকে করা হলো তখন তিনি বললেন যে আপনাদের মিডিয়াতে অভিযোগ না করে আওয়ামী লীগের লোকজন থানায় যাক না, থানায় গিয়ে মামলা করুক, অভিযোগ করুক, তারা বাড়িতে বসে থাকছে কেন? তারা এমনি এমনি বসে থাকছে কেন? তারা থানায় গিয়ে অভিযোগ করুক, থানায় গিয়ে মামলা করুক। কি হাস্যকর কথা! আওয়ামী লীগের লোকজন থানায় যাবে মামলা করতে, তাই তো? আওয়ামী লীগের লোকজন থানায় যাবে মামলা করতে এবং থানা সেই মামলা নেবে। কিসের মামলা নেবে? যে সরকারি বুলডোজার এসে 32 নম্বরের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন নাগরিকের বাড়ি সরকারি বুলডোজার এসে ভেঙে দিচ্ছে, সেই মামলা আওয়ামী লীগের লোকজন থানায় যাবে, থানায় গিয়ে সেই মামলা করবে এবং থানা সেই মামলা নেবে, সেই মামলা অনুযায়ী পুলিশ কার্যক্রম নেবে। এর চাইতে হাস্যকর মন্তব্য আর কিছু হতে পারে না। তিনি সেই কথাটা বললেন। বিবিসি বাংলাকে বলেছিলেন যে পুলিশ সময় নিচ্ছে, পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায়নি। এবার বললেন আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় যাচ্ছে না কেন? তারা থানায় গিয়ে অভিযোগ করুক, আপনাদের মিডিয়াতে বলছে কেন? মিডিয়াতে বলে তো কোনো কাজ নেই। এরপরে তিনি আওয়ামী লীগের নির্বাচন নিয়ে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেই প্রশ্নে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগ জানে, এটা তো আমরা জানি না। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। তা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে কেন? আওয়ামী লীগ কি কখনো বলেছে যে তারা নির্বাচন করবে না কিংবা নির্বাচন বয়কট করবে এরকম কথা বলেছে? বলেনি। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না এটাই তো মূল প্রশ্ন। আবার পরক্ষণেই তিনি বলেছেন যে কোন দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
একবার বলছেন যে আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, নির্বাচন করবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আবার বলছেন কোনো দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সেটা সরকারের সিদ্ধান্ত না, সেটা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত না। একই সাক্ষাৎকারে তিনি বিপরীত কথা বলছেন। বিবিসি বাংলার সাক্ষাৎকারের সঙ্গে তো পুরোটাই উল্টো কথা বলছেন। তিনি বলেছেন বিবিসি ইংরেজি ভার্সনের সাক্ষাৎকারে, বিবিসি বাংলাকে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি তো দেখছি কোথাও অবনতি হয়নি, সব ঠিকঠাকই আছে। এবার বিবিসি ইংরেজি ভার্সনে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এর আগের সরকার যেভাবে রেখে দিয়েছিল আমরা সেরকমটাই পেয়েছি। তিনি নির্দিষ্ট করে বলেছেন 2024 সালের এই সময়ে, 2025-এ এই সময় যখন চলছে, 2024 সালের এই সময়ে ফেব্রুয়ারি মার্চে আইনশৃঙ্খলা পরিস্থিতি একই রকম ছিল। এটা তিনি বিবিসি ইংরেজি ভার্সনে বলছেন সাক্ষাৎকারে। অথচ হাস্যকর হলেও সত্য যে 2024-এর ফেব্রুয়ারি মার্চের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না যে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, দেশে ডাকাতির ঘটনা ঘটছে, দেশে এত পরিমাণ ছিনতাই হচ্ছে, দেশে মবের কালচার চলছে, এরকম কোনো কিছুই 2024 সালের প্রথমার্ধে ঘটেনি কিংবা এরকম কোনো নজির দেখাও যায়নি। কারণ 2024 সালের শুরুটা ছিল নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকারের শুরুটা। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো অনেক দূরের কথা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেরকম চূড়ান্ত একেবারে নিচে নেমে গেছে সেরকমের 5% 10%ও দেখা যায়নি। একেবারে নাহা মিথ্যা কথা বলে দিলেন কিন্তু প্রধান উপদেষ্টা বিবিসি ইংরেজি ভার্সনকে, যেটা বলেননি তিনি বিবিসি বাংলাকে। এরপরে তিনি আমেরিকা যে $29 মিলিয়ন সাহায্য বন্ধ করে দিয়েছে, সেই সাহায্য বন্ধ সম্পর্কে বিবিসি ইংরেজি ভার্সনকে বলেছেন যে ঠিকই হয়েছে, ঠিকই করেছে, আমরাই চাচ্ছিলাম এটা হোক, আমরা চাচ্ছিলাম দুর্নীতি বন্ধ হোক, এটা আমরা চাইছিলাম, ভালোই হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ করার একটা উপায় পাওয়া গেছে। অর্থাৎ $29 মিলিয়ন যেটা আসছে সেটা নিয়ে দুর্নীতি হতো, সেই দুর্নীতিটা বন্ধ হয়ে গেছে, এটা তিনি বলার চেষ্টা করেছেন। অথচ এক সপ্তাহ হয়নি, এক সপ্তাহ আগে ট্রাসি জ্যাকবসনকে তিনি অনুরোধ করেছিলেন যে ইউএস এড নিয়ে আপনারা সারা বিশ্বে যা করেন, অন্তত বাংলাদেশের সাহায্যটা ঠিক রাখেন, বাংলাদেশের টাকাটা ঠিক রাখেন, তা না হলে আমরা পেরে উঠছি না, আমরা আর পারছি না। এই কথা ট্রাসি জ্যাকবসনকে, তিনি আমেরিকার ট্রাসি জ্যাকবসনকে প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন। বিবিসি ইংরেজি ভার্সনকে ঠিক উল্টো কথাটা তিনি বললেন। এই যে ডক্টর ইউনূস একের পর এক যে একবার এই কথা বলছেন, আর একবার এই কথা বলছেন, এই যে কথার প্রতি মুহূর্তে কথার পরিবর্তন, এটাকে অনেকে বলছেন যে ডক্টর ইউনূস তো স্ক্রিপ্ট লিখে সাক্ষাৎকার দেন না, কোনো প্রশ্ন তাকে আগে থেকে দেয়া হয় না, তিনি স্ক্রিপ্ট লিখে রাখেন না, সেই স্ক্রিপ্ট তিনি পড়েন না, তিনি নিজের মতো করে কথা বলার চেষ্টা করেন, এই কারণে একটু আউলে যান, এই কারণে এই কথার হেরফের মনে হয়, এটা অনেকে বলছেন। আবার অনেকে বলছেন ডক্টর ইউনূস একেবারে ঝানু পাকা রাজনীতিবিদের মতো, যখন যেভাবে কথা বলা প্রয়োজন এখন এই কথা বললেন, পরবর্তীতে যদি সেই কথাটা পরিবর্তন করা প্রয়োজন হয় তিনি কোনো ধরনের বাজ বিচার না করে, চিন্তাভাবনা না করে তিনি সেই কথাটা পরিবর্তন করে দেন, এটাও অনেকে বলছেন। আবার অনেকে বলছেন ডক্টর ইউনূস শিশুর মতো কথা বলেন, তিনি শিশুসুলভ আচরণ করেন। আসলে কোনটা ঠিক? আলোচনাটা চারিদিকে নানা রকমের আলোচনা হচ্ছে, আদতে এই আলোচনার মধ্যে কোনটা ঠিক সেটা একটা বড় বিষয়। সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে $29 মিলিয়ন নিয়ে যে ঘটনাটা, সেই ঘটনাটাকে নিয়ে ট্রাম্পকে ইউনূস সরকার বলেছে ট্রাম্প নাকি মিথ্যে কথা বলেছেন। $29 মিলিয়ন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন সেই কথাকেও সরকার থেকে বলা হয়েছিল ট্রাম্প মিথ্যা কথা বলেছেন, যার প্রতিক্রিয়া আমেরিকাতে প্রচণ্ডভাবে শুরু হয়েছে। অর্থাৎ কথা যে অনেক বড় সর্বনাশ করতে পারে, এই যে ট্রাম্প মিথ্যা কথা বলছেন, এই কথার প্রতিক্রিয়া যদি আমেরিকা সত্যি সত্যি দেখাতে শুরু করে, তাহলে বাংলাদেশের অবস্থা আরও পেরেশানির দিকে যাবে, সেটা খুব সহজেই অনুমান করা যায়।